মর্নিং সবাইকে। ঘুরতে সময় এখন সকাল 6:30। আজকে আমাদের পর্বে আমরা পুরো শ্রীনগরটাকে দেখার চেষ্টা করব। তাই আজকে যেহেতু শ্রীনগরেই আমরা থাকবো, শ্রীনগর ঘুরে এসে তাই একটু আর্লি মর্নিং না উঠে মোটামুটি নর্মাল টাইমেই উঠলাম। মোটামুটি আজকের ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী মেঘমুক্ত আকাশ থাকার কথা, আর যথাসম্ভব বাইরেও তাই একদম ঝলমলে মেঘমুক্ত আকাশ। সুতরাং আজকের দিনটা আমাদের পক্ষে যথার্থ। আজকে আমাদের ঘোরাঘুরির শেষ দিন, অর্থাৎ শেষ দিনে আমরা ঠিক করেছি শ্রীনগরটা ঘুরে দেখব। কিন্তু শেষ দিনে এসে এই রকম বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে তা ভাবিনি। মহরম থাকার জন্য ডাল লেক সংলগ্ন এরিয়াতে সমস্ত গাড়ির প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কিছু কিছু দর্শনীয় স্থানও আজকের জন্য আপাতত বন্ধ। তবে জানি না আগে কি হবে, আর আদৌ আজকে কোনো দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখতে পাবো কি না। তাই পরের চিন্তাভাবনা করার জন্যই একটি জায়গা থেকে সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েই আজকের ব্রেকফাস্টটা সারলাম। একটা ট্রাভেলা গাড়ি ভাড়া করে নিয়েছি, যা আমাদের কাশ্মীরের শ্রীনগরের মোটামুটি 10 থেকে 12টা সাইট সিন করাবে। মোটামুটি 6 জনকার জন্য নিল 2800 টাকা। সময় লাগবে এই 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো আজকে যেহেতু মহরম, এখানে সমস্ত গাড়ির যাতায়াত বন্ধ, তাতে আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু ঈশ্বরের কৃপায় সেই সমস্যাটা থেকে আপাতত উদ্ধার হয়ে গেছি। মোটামুটি প্রথমে কিছু জন বলছিলেন যে সমস্ত সাইট সিন আজকে বন্ধ, কিন্তু আসলে খবর নিয়ে জানতে পারলাম বন্ধ কিছুই নয়, ট্যুরিস্টদের জন্য সবই খোলা আছে। কেন আজকে যদি সব বন্ধ হতো তাহলে আমাদের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক ছাড়া আর কিছুই দেখা যেত না। মোটামুটি দুধপত্রিটা বাদ দিয়ে, কেন দুধপত্রি এখান থেকে প্রায় 60-120 কিলোমিটার দূরে, আপ ডাউন মিলিয়ে, তাই দুধপত্রিটা বাদ দিয়ে মোটামুটি সবগুলোই হয়ে যাবে। চলুন দেখা যাক লোকাল সাইট সিন আমার সাথে আপনাদের ঘুরে কেমন লাগে। আর এটি হলো ভারত তথা বিশ্বের প্রথম ভাসমান পোস্ট অফিস, যা ডাল লেকে হাউস বোটের ওপরই অবস্থিত। প্রথমে চলে এলাম ডাল লেকের পাশের পাহাড়িতে অবস্থিত আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরে। এই মন্দিরে পৌঁছানোর জন্য 733টা সিঁড়ি বেয়ে আপনাদের সবাইকে উপরে উঠতে হবে। এটা সেই ক্ষেত্র যেখানে বসে শঙ্করাচার্য মহাদেবে তপস্যা করেছিলেন এবং নিজ হাতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। অবশেষে চলে এসেছি ডাল লেকের পাশের পাহাড়িতে অবস্থিত শঙ্করাচার্য মন্দিরে। এই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। অতি প্রাচীন এই মন্দিরটিতে বর্তমানে সংস্করণের কাজ চলছে। আদিগুরু শঙ্করাচার্যের মন্দির যে পাহাড়িতে অবস্থিত, সেই পাহাড় থেকে দৃশ্যিত ডাল লেকের এক সমগ্র দৃশ্য, যা অপরূপ মায়ায় ভরা। আর এটি হলো আদিগুরু শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত সেই শিবলিঙ্গ। এবার সেখান থেকে আমরা যাব মন্দিরের পাশেই অবস্থিত আদিগুরু শঙ্করাচার্যের তপস্যা স্থল। এই ছোট্ট কঠোর প্রায় স্থানটিতেই তিনি অবিরাম করে যেতেন মহাদেবের জপ। দ্বিতীয়তে আমরা ওপেন ডাল লেকের পাশ দিয়ে যাব পরিমহলে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি ডাল লেকের ওপেন ভিউ দেখতে চান তাহলে আপনাকে মিনিমাম 20 নম্বর গেট পেরিয়ে আসতেই হবে। পার হেড 24 টাকার টিকিট মূল্য দিয়ে আমরা অবশেষে প্রবেশ করলাম পরিমহলে। এটি শ্রীনগরে অবস্থিত জাবারান মাউন্টেন রেঞ্জের একদম উপরে অবস্থিত, যেখান থেকে সমগ্র শ্রীনগর, তার সাথে ডাল লেকের সমগ্র দক্ষিণ পশ্চিম অংশটি সুন্দরভাবে দেখা যায়। শ্রীনগরে তৈরি করা মুঘলদের 7টি বিশেষ গার্ডেনের মধ্যে অন্যতম হলো এই পরিমহল, যা মুঘল সম্রাট শাহজাহানের সময় নির্মিত হয়েছিল। কাশ্মীরি এই বাগানগুলোতে কাশ্মীরি মহিলাদের পোশাক পরে সুন্দর সুন্দর ছবি তোলারও ব্যবস্থা আছে।
দ্বিতীয়তে আবার 24 টাকার মাথাপিছু টিকিট কেটে চলে এলাম কাশ্মীরের চশমে-শাহী মুঘল গার্ডেনে। এখন চলে এসেছি মুঘল গার্ডেনে। ভারতবর্ষের স্বর্গীয় জায়গা হচ্ছে কাশ্মীর, তার সাথে সেই জায়গায় সুন্দর বাগানের কম্বিনেশনটা একদম অনবদ্য। সুতরাং এই জায়গায় আসলে না থাকবে মন খারাপের জায়গা, না থাকবে কারোর প্রতি কোনো অভিমান। এই সুন্দর রংবাহারি ফুলগুলোই আপনার মনে তৈরি করে দেবে এক নতুন রঙের চেতনা। যেহেতু এটা জুলাই মাস, তার সাথে চলছে সমগ্র ভারতবর্ষে বর্ষাকাল, তাই এই জায়গায় সেরকমভাবে এই সময় ফুলের আধিপত্য দেখা যায় না। আর আপনি যদি কাশ্মীরের যদি সৌন্দর্য দেখতে চান আর তার সাথে রঙিন ফুলকেও দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে বসন্তকালে। তখন এই কাশ্মীরে শ্রীনগর হয়ে উঠবে বিভিন্ন রকম ফুলের বিচরণ ক্ষেত্র। পরবর্তীতে 30 টাকা মাথাপিছু টিকিটের বিনিময়ে আমরা চলে এলাম কাশ্মীরের নেহেরু বোটানিক্যাল গার্ডেনে। এ এক অত্যন্ত সুন্দর জায়গা। পর্বতের পাদদেশে অবস্থিত এই বাগানে একটি ঝিল সংযুক্ত হওয়ায় এর সৌন্দর্যতাকে মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি করেছে। তার পরবর্তীতে আমরা চলে এলাম কাশ্মীরের দাচিগ্রাম ন্যাশনাল পার্কে। এটি একটি রিজার্ভ ফরেস্ট, যেখানে প্রবেশ করতে গেলে আপনাকে কাটতে হবে অনলাইন টিকিট। এই দাচিগ্রাম ন্যাশনাল পার্কেও চলে জঙ্গল সাফারি, তবে তার জন্য আপনাদেরকে অনলাইনে টিকিট কাটতে হবে এবং এই জায়গায় পৌঁছতে হবে সকাল 8টার আগে, কারণ খুব অল্প সংখ্যক লোকজনকে নিয়ে করা হয় প্রতিদিনের জঙ্গল সাফারি। শুধুমাত্র জঙ্গলি ভাল্লুক আর একজোড়া চিতা দেখে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। এখন এই মুহূর্তে এসেছি শালিমার বাগ মুঘল গার্ডেনে। কাশ্মীরের অন্যতম একটা দর্শনীয় স্থানের মধ্যে পরিচিত। কাশ্মীরে অবস্থিত যে কয়েকটি বাগানগুলি আছে সেটির প্রত্যেকটি খুব সুন্দর। একটির সাথে আরেকটির তুলনা করা একদম মূর্খামির পরিচয়, কারণ এই বাগানগুলি এরা নিজেদের নিজস্ব সৌন্দর্যে সৌন্দর্যায়িত হয়েছে। ঘড়িতে সময় এখন 4:45। এই মহরমের দিনেই মোটামুটি একটা গাড়ি ম্যানেজ করে যতটা পারলাম আজকে আমরা এই অমরনাথ যাত্রা বাফার ডেতে ঘুরে নিলাম। তারপরে আমরা চলে গেলাম কাশ্মীরের সবথেকে বড় ফুড কোর্ট মার্কেটে। তার পরবর্তীতে সন্ধ্যায় আমরা চলে এলাম লাল চকে এবং সেই লাল চকেরই কোনো এক সুপ্রসিদ্ধ দোকান থেকেই আমরা আমাদের কেনাকাটি সারলাম। অবশেষে সেই রাত্রেই ঘটল হাতে চাঁদ পাওয়ার মতন অবস্থা। পেয়ে গেলাম একটি বাঙালি হোটেলের সন্ধান। সোজা শটাং সেখানে গিয়েই দেখলাম একমাত্র ডিম থালি আর পড়ে রয়েছে সেই রাত্রির জন্য। তাই মন ভরে সেই বাঙালি স্বাদের ডিম থালি খেয়েই সেদিনকার রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। ঘড়িতে সময় এখন রাত 11:30। শ্রীনগরের রাস্তা একদম শুনশান, নিস্তব্ধতায় ভরা। আমরা চলেছি হোটেলের পথে। এটা হচ্ছে মান্ডির হাফ ঘরের বিছানা সমেত জামা কাপড়। এটা হচ্ছে ছোট কচি বাচ্চা, আর এটা হচ্ছে গুছানো পরিপাটি, আর এখানেও পড়ে রয়েছে এক ভর্তি। আগের দিন রাত্রে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে পরের দিন সকাল হতেই চলে এসেছি পুনরায় ডাল লেকে, কেননা আমাদের এখনও
শিকারাতে ভ্রমণ করা বাকি আছে, আর এই শিকারাতে ভ্রমণ করেই আমরা বেরিয়ে যাব জম্মুর উদ্দেশ্যে। আজকে আমাদের শ্রীনগর ভ্রমণের লাস্ট দিন, তাই আমাদের টুকটাক ঘোরার সাথে সাথে একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে শিকারাতে ভ্রমণ ডাল লেকে। সেটাই এখন করব, দেখা যাক। ঘড়িতে সময় এখন সকাল 8টা, দেখা যাক কেমন কী রেট নেয়। আসুন। অবশেষে ঘটল অপেক্ষার অবসান। মাথাপিছু 100 টাকার বিনিময়ে আমরা চেপে পড়েছি ডাল লেকের শিকারাতে, যেখানে আমাদের দেখানো হবে 6টা স্পট। সাধারণত পিক সিজনে এইগুলোর জন্য পার হেড এরা চার্জ করে থাকে 800 থেকে 900 টাকা। সেখানে অফ সিজনে মাথাপিছু 100 টাকা রেটটা শুনতে কানে লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটেছিল। ডাল লেকের শিকারায় চড়েছি, ঠিক আছে। মান্ডি মান্ডি সে চিজ বেশ দারুণ লাগছে, চারিদিকে পাহাড়, তার মাঝে। এটা হচ্ছে ওপেন ডাল লেকে অবস্থিত নেহেরু পার্ক বা নেহেরু গার্ডেন, যা ভাসমান অবস্থায় রয়েছে। তারপরে চলে এলাম ডাল লেকের উপর অবস্থিত লোটাস গার্ডেনে, যা গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্তই পার্টিকুলার এই জায়গাটিতেই পদ্মফুল ফুটতে দেখা যায়। আর অন্যান্য শীতের সময় টোটাল জায়গাটা ফ্রোজেন হয়ে থাকে বলে এখানে আর পদ্মফুল ফুটতে দেখা যায় না। তারপরে চলে এলাম ডাল লেকের সবথেকে আকর্ষণীয় যে জায়গাটা বা যে ব্যাপার, সেটা হলো ডাল লেকের ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেটে। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান থেকে বহু রকমারি জিনিসের দোকানপত্র এই ডাল লেকের ফ্লোটিং মার্কেটে আছে। সাধারণত শিকারাতে বসেই চলে ডাল লেকের এই ফ্লোটিং মার্কেটের কেনাবেচার পর্ব। সাথে দেখা যাচ্ছে ডাল লেকের পাড়ে আশ্রয় নেওয়া বিভিন্ন প্রজাতির হাঁস, যা বাচ্চাদেরকে সাঁতার শেখাতে ব্যস্ত। সব মিলিয়ে আমাদের ওপেন ডাল লেকে শিকারাতে ভ্রমণ করতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট মতন। সকাল আর শিকারাতে সুন্দর সকাল। আজকে শ্রীনগরে আমাদের অন্তিম দিনে। অবশেষে চলে এলাম সেই বাঙালি হোটেলে, যেখানে আগের দিন রাত্রে আমরা ডিনার করেছিলাম। এই হোটেলটি ডাল গেটের 1 আর 2 নম্বর গেটের মাঝে অবস্থিত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে যে হোটেল পরিমহল আছে তার পাশের গলিতেই হোটেলটির নাম হলো সমাদ দরবার। যেহেতু আমাদের শ্রীনগর থেকে 249 কিলোমিটার জার্নি করে আজকে জম্মুতে ফেরার কথা, তাই আমরা আজকে সকাল সকাল লাঞ্চটা সেরে নেব এই সমাদ দরবার থেকে। আসুন ভেতরে যাওয়া যাক। যেহেতু সকাল সকালই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, সেই মতন আমাদের ইচ্ছা ছিল আজকে চিকেন থালি বা মাটন থালি খাওয়ার, কিন্তু সেই সময় 2 রকম মাংসের কোনোটি প্রস্তুত না হয় আমাদের পুনরায় মাছ আর ডিম থালিতে ফিরতে হয়েছিল। আমাদের ডিম থালির প্রাইস পড়েছিল 80 টাকা করে, যেখানে ছিল ডিমের ঝাল, 2 রকমের তরকারি, ডাল আর আলু ভাজা। কি বলবো বলুন, ওই যে আপনার হোটেলের নাম আপনারা খেয়েছেন, আপনারা ভালো মন্দ সবই জানেন, আপনারা বলবেন টুরিস্টদের। আমাদের অ্যাড্রেসটা বলুন, কিংবা যতটা সম্ভব আমরা দেখার চেষ্টা করি ভালো খাওয়ার দাওয়ার দেওয়ার জন্য। অ্যাড্রেস বলবো শ্রীনগর কাশ্মীর বুলভার্ড রোড, ডালগেট 2 এবং 1-এর মাঝে নিয়ারেস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সংলগ্ন সামদ দরবার সোনালী বেঙ্গলি ধাবা, যার যোগাযোগ নম্বর ফোন নম্বর 849103
6618 আসবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব পরিষেবা দেওয়ার জন্য, খাবার ভালো দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। হোটেলে ফিরে গিয়ে দেখি ইতিমধ্যেই ক্যাব সার্ভিস থেকে বুক করা গাড়ি যথাসময় চলে এসেছে আমাদেরকে পিক আপ করতে। আমাদের গাড়ি চলে এসেছে 6 জনকার জন্য আর্টিকা গাড়ি। তো এখানে আমরা লোকাল ট্রান্সপোর্টে জিজ্ঞাসা করেছিলাম বা এখানে যে ইউনিয়নগুলো আছে গাড়ির, তো সেখানে বললো জম্মুর জন্য 10,000 টাকা, আর আমরা কাশ্মীর ক্যাব সার্ভিস থেকে আর্টিকা গাড়ি বুক করেছি, যার জন্য নিয়েছে 8,000 টাকা। আমাদের এই 7 ঘন্টার জার্নিতে আমাদের শ্রীনগর থেকে জম্মু পৌঁছে দেবে, আর এই আর্টিকা গাড়ি 6 জনের জন্য নেবে 8,000 টাকা। প্রায় 7 ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে আমরা অবশেষে চলে এলাম জম্মু স্টেশন সংলগ্ন সরস্বতী ধাম ধর্মশালাতে। প্রথমে রুম খালি নেই বলে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে অনেক রিকোয়েস্ট করার পর ওনারা বলেন যে 5টা অবধি ওয়েট করতে, তারপরে যদি কোনো রুম খালি হয় তাহলে ওনারা আমাদেরকে অ্যালার্ট করে দিতে পারবেন। তার কিছুক্ষণ পরেই ভেতর থেকে একজন ভদ্রলোক এসে বললেন, আপনারা আপনাদের লাগেজ চেকিং করে ভেতরে আসুন, আপনাদের জন্য রুম অ্যালার্ট করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি অসুবিধাটা হলো জম্মু স্টেশন সংলগ্ন এরিয়াতে কোনো সেই রকম মিডিয়কর বা ভালো মানের কোনো রকম হোটেল নেই। যা আছে তা ওই স্টেশন থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। যেহেতু আমাদের সকাল 7:10 নাগাদ ট্রেন, সেই জন্য আমরা চেয়েছিলাম জম্মু স্টেশনের কাছাকাছিই থাকতে। সরস্বতী ধামে 150 টাকা পার হেডের বিনিময়ে একটা ডরমেটরি রুম পেয়েছি, যেটা নন এসি, কিন্তু পাখা, পায়খানা, বাথরুমের সমস্ত রকম ব্যবস্থা আছে। এটাই হচ্ছে সরস্বতী ধামে আমাদের ডরমেটরি রুম, যার ভাড়া নিল মাথাপিছু 150 টাকা করে। ঘড়িতে সময় এখন 9:04। এখন চলে এসেছি রাত্রে ডিনার করতে জম্মু তাওয়াই স্টেশনের কাছেই কোনো হোটেলে। বৈষ্ণব দেবী ধাম, তারপরে আছে সরস্বতী ধাম যেখানে আমরা আছি। এদিকে হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে শিব শপিং কমপ্লেক্স। আর এর ভেতরেই গিয়ে আমরা করব আজকে রাতের ডিনার। অবশেষে তন্দুরি রুটি আর চিকেন কষা দিয়েই রাত্রের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। 2 পিস তন্দুরি রুটি আর 1 প্লেট চিকেন কষা, যেখানে চিকেন থাকবে 6 পিস, এর প্লেটের দাম পড়ল 150 টাকা। ঘড়িতে সময় এখন 3:54। ট্রেন ধরার আগের রাত্রে মোটামুটি যা হোক করে 2-3 ঘন্টা গরমের মধ্যে বসে বসে চোখ রেখেছি। এখনও অবধি দেখুন কী অবস্থা। যে সমস্ত যাত্রীরা আসছেন বা যাচ্ছেন অমরনাথ যাত্রার জন্য, সেটা রুম না পাওয়ার জন্য তারা রাস্তাতে বসেই তাদের রাত অতিবাহিত করছেন। তো আমার মনে হয় এত সুন্দর সুষ্ঠুভাবে যে অমরনাথ যাত্রা পরিচালনা করা হয়, তো সেই কর্তৃপক্ষের উচিত আর একটু সুন্দরভাবে এই ব্যবস্থাটাকে দেখা। কেননা স্টেশনের পাশে কেবলমাত্র 2টো ধামের হোটেল আছে বা 2টো ধর্মশালা আছে, যা কম পয়সায় মানুষদের থাকতে দেয়। একটি সরস্বতী ধাম আর একটি বৈষ্ণব ধাম। তা আমার মনে হয় এই বিষয়টার উপর আলোকপাত করে পরের বছর থেকে আরেকটু সুষ্ঠুভাবে পরিচালনা করা, যাতে কোনো মানুষকে সারা রাত্রি খোলা আকাশের নিচে বা পিচ রাস্তায় শুয়ে না কাটাতে হয়। ঘড়িতে সময় এখন 6:35। সরস্বতী ধাম থেকে স্নান সেরে একদম চলেছি জম্মু স্টেশনে। কেন সকাল 7:10 আমাদের জম্মু তাওয়াই শিয়ালদা হামসাফার এক্সপ্রেসে করে ফেরত আসার পালা, বাড়ি যাওয়ার পালা। অবশেষে জম্মুকে বিদায় জানিয়ে ভারাক্রান্ত মন নিয়ে
আমরা রওনা দিলাম আমাদের আপন গন্তব্যে। ট্রেন নাম্বার 2231 শিয়ালদা হামসফর এক্সপ্রেস করে আমাদের কাশ্মীর যাত্রা, আমাদের কাশ্মীর ও অমরনাথ যাত্রা আমার এখান থেকে অবশেষে শেষ হলো আমাদের অমরনাথ যাত্রা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন পর্বে। অমরনাথ যাত্রা তার সাথে কাশ্মীর ভ্রমণ শেষ। মানু কিছু বলবি? মান্ডি কিছু বলবি? দীপ, অমিত, এই হচ্ছে এক্সপ্রেশন। সবাই এখন ঘরমুখী হয়ে আছে, সুতরাং আর কথা বলার কেউ কোনো প্রয়োজন মনে করছে না।